নিকেতনে 1 মাস রিক্সা চালিয়েছেন নভেরা। নাইমার ছবি আঁকা ভীষণ পছন্দের, কিন্তু দরিদ্র সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ একদিন অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে সেই নাইমা রাস্তায় রিক্সা নিয়ে বের হয়। তাকে সম্মুখীন হতে হয় নানা জটিলতার। শিল্পমনা নারী নাইমার গল্প রিক্সা গার্ল। চলতি মাসের 3য় সপ্তাহে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার মূল চরিত্র নাইমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা। আমেরিকান ও বাংলাদেশের প্রথম যৌথ প্রযোজনার কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা এটি। সিনেমার কাজের অভিজ্ঞতা নিয়ে নভেরা বলেন, নভেরা থেকে নাইমা হওয়ার জার্নিটা বেশ অদ্ভুত ছিল। মনে আছে, নিকেতন পাড়ার ভেতর আমি 1 মাস রিক্সা চালিয়েছি। আমার পেছনে ইডিরা বসে থাকতো আর আমি রিক্সা চালাতাম। পড়াশোনার জন্য দেশের বাইরে অনেক বছর থাকতে হয়েছে। সিনেমার কাজ করতে গিয়ে ঢাকাকে খুব গভীরভাবে দেখার সুযোগ হয়েছে। সবকিছুর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার টিমের প্রতি। শুধু ঢাকা নয়, পাবনাতেও এই দৃশ্য ধারণ হয়েছে। সেখানে রাস্তার রিক্সাওয়ালাদের সঙ্গে মিলেমিশে রিক্সা চালিয়েছি। নির্মাতা, অভিনয় শিল্পী সবার জন্য এটি কষ্টের প্রজেক্ট ছিল। রিক্সা গার্ল মুক্তি পেতে যাচ্ছে। এটি নতুন বছরের দর্শকদের জন্য বিশেষ উপহার। সিনেমাটি প্রথমে বিদেশি দর্শকরা দেখেছেন, এ নিয়ে আমাদের সবার মনে একটু ক্ষোভ ছিল। শেষমেশ দেশের দর্শকরা এটি দেখতে পাবেন ভেবে ভালো লাগছে। অপেক্ষার ফল সবসময় ভালো হয়। আশা করছি সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।